হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজ আমি তোমাদের সামনে জৈব যৌগের রসায়নের পার্ট 9 নিয়ে আলোচনা করব। এর আগের দিনে আমরা মিথেনের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম এবং ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ইথেনের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম এবং ব্যবহার নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, প্রথম যে আমরা ইথেনের প্রস্তুতিটা শিখব, সেখানে দেখি আমরা প্রথমে রিয়াকশানটা লিখব। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে সোডিয়াম প্রোপিওনেট, এটা হচ্ছে সোডিয়াম প্রোপিওনেট CH3 CH2 COONA প্লাস NaOH, এটা হচ্ছে সোডা লাইম। অর্থাৎ সোডিয়াম প্রোপিওনেট এবং সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে, সোডিয়াম প্রোপিওনেট এবং সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা ইথেন পাবো এবং পাবো সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে দেখো রিয়াকশানটা কেমন হচ্ছে। রিয়াকশানটা বোঝার সুবিধার জন্য আমরা কীরকম করব, আমরা এই রকম করতে পারি। তাহলে এখানে দেখো কি আছে, CH3 CH2H, বা আমরা এটাকে এরকমভাবে লিখতে পারবো CH3 CH3 প্লাস এখানে দেখো কি হচ্ছে, একটা Na আর একটা Na, অর্থাৎ আমরা করব কি Na2CO3। অর্থাৎ এখানে আমরা গল্পটা কি লিখবো, এখানে এটার নাম লিখে রাখবো আমরা ইথেন। এটা হচ্ছে ইথেনের প্রস্তুতি, ইথেনের প্রথম প্রস্তুতি আমরা লিখছি। তাহলে দেখো সোডিয়াম প্রোপিওনেট এবং সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা পাচ্ছি ইথেন এবং সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে আমরা লিখব যে সোডিয়াম প্রোপিওনেট ও সোডা লাইমের মিশ্রণকে, সোডিয়াম প্রোপিওনেট এবং সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে, সোডিয়াম প্রোপিওনেট এবং সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে ইথেন ও সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেতটা ব্র্যাকেটে লিখে দেবে Na2CO3, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে কি শিখলাম দেখে নিই আরেকবার। তাহলে CH3 CH2 COONA প্লাস NaOH, সেখান থেকে আমরা হিট দিচ্ছি, হিট দিলে কি হচ্ছে ইথেন প্লাস সোডিয়াম কার্বনেট। তাহলে এটা হচ্ছে ইথেনের প্রথম প্রস্তুতি, অর্থাৎ সোডিয়াম প্রোপিওনেট এবং সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে ইথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এরপরে আসছে আমরা 2 নম্বর। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আমরা করছি 2 নম্বর, CH3I প্লাস 2Na প্লাস হচ্ছে CH3I। এখানে আমরা কি করব দেখে নিই। এখানে আমরা এই জিনিসটাকে আলাদা করছি আর এই জিনিসটাকে আলাদা করছি। তাহলে কি যৌগ তৈরি হচ্ছে দেখে নাও। আর এখানে লিখতে হবে শুষ্ক ইথার। তাহলে দেখে নিই আমরা, এখানে CH3 আর এখানে CH3টা জুড়ে দাও, CH3 আর এখানে দেখো কি হচ্ছে, Na আছে দুটো, এখানে একটা I, এখানে একটা I, অর্থাৎ 2NaI, এটা হয়ে যাবে ইথেন। আমরা তাহলে কি লিখলাম, ইথেনের আমরা প্রস্তুতির সেকেন্ড প্রস্তুতিটা পড়ছি। তাহলে কি আছে দেখো, CH3I প্লাস 2Na, সেখান প্লাস আছে কি CH3I, সেখান থেকে আমরা বিক্রিয়াটা কিসে করছি, বিক্রিয়াটা মিডিয়ামটা হচ্ছে শুষ্ক ইথার, সেখান থেকে কি তৈরি হচ্ছে CH3 প্লাস হচ্ছে 2NaI, অর্থাৎ এটা ইথেন আমরা জানি। তাহলে আমরা এখানে কি করছি, এখানে আমরা করছি কি মিথাইল আয়োডাইডকে সোডিয়ামের উপস্থিতিতে শুষ্ক ইথারে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে আমরা তৈরি হচ্ছে ইথেন প্লাস হচ্ছে NaOH। তাহলে আমরা বিক্রিয়াটা কি লিখবো, তাহলে আমরা লিখবো এখানে যে মিথাইল আয়োডাইডকে, তাহলে এখানে আমরা লিখব মিথাইল আয়োডাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত করে। ওকে, তাহলে দেখো মিথাইল আয়োডাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত করে সোডিয়াম চালনা করলে, সোডিয়াম ধাতু চালনা করলে ইথেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা কি পেলাম, তাহলে বিক্রিয়াটা আমরা দেখে নিই। দেখো
CH3I প্লাস 2Na প্লাস CH3I, সেখান থেকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখেছি কি শুষ্ক ইথার। কি তৈরি হয়েছে দেখো, তৈরি হয়েছে ইথেন অর্থাৎ CH3CH3। বিক্রিয়াটা মনে রাখার সুবিধার জন্য আমরা কি করব, দেখো এখানে লিখেছি CH3I, এখানে CH3টাকে বক্স করেছি এবং এখানে CH3টাকে বক্স করেছি। তোমরা এরকমভাবে মনে রাখবে যাতে তোমরা খুব সহজে লিখতে পারো বিক্রিয়াটা। তাহলে CH3 আর সেই CH3টা জুড়ে দাও, দেখো CH3 আর কি আছে দেখো এই Na, দুটো Na আর এখানে একটা I, এখানে একটা I, অর্থাৎ কি হচ্ছে 2NaI। দেখো ওটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড। তাহলে কি হলো যে মিথাইল আয়োডাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত করে, মিথাইল আয়োডাইড অর্থাৎ CH3I, এই CH3I একে কী করেছি আমরা শুষ্ক ইথারে দ্রবীভূত করে সোডিয়াম ধাতু চালনা করলে, অর্থাৎ সোডিয়াম ধাতু চালনা করলে আমরা কি পাবো, ইথেন গ্যাস পাবো। এরপরে আমরা আসছি নেক্সট আমরা দেখবো আমরা ইথেনের আরেকটা প্রস্তুতি লিখবো। আমরা আগে বিক্রিয়াটা লিখি, তারপর নিচে কথাটা লিখবো। CH3COK প্লাস CH3COK এর আমরা জলীয় দ্রবণে কি করব, এটা হচ্ছে দেখো পটাশিয়াম অ্যাসিডেট। দেখো আমরা পটাশিয়াম অ্যাসিডেট, অ্যাসিটিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট, আবার এটাও অ্যাসিটিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। তাহলে পটাশিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণে আমরা কি চালনা করেছি, আমরা যদি তড়িৎ প্রবাহ চালনা করি, এখানে আমরা লিখব পটাশিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণে আমরা যদি তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে, এইখানে এই দুটোকে আলাদা করে দাও। দেখো CH3CH3, তাহলে এখানে জুড়ে দাও CH3CH3 প্লাস কি দেখো তৈরি হবে, এইখানে দেখো CO2, এখানে দেখো CO2, অর্থাৎ দুটো হবে CO2। আর কি তৈরি হচ্ছে দেখো এখানে K, এই K আর এখান থেকে আসবে OH, তাহলে কি তৈরি হবে KOH, অর্থাৎ 2KOH, এখানে তুমি 2 দাও আর হবে দুটো হাইড্রোজেন। তাহলে এটা কি, এটা হয়ে যাচ্ছে ইথেন। তাহলে এখানে লেখাটা কেমন হবে, এখানে লেখাটা হবে যে পটাশিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডে তৈরি হবে ইথেন, কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলো ক্যাথোডে তৈরি হচ্ছে। তাহলে আমরা কি লিখব, যে পটাশিয়াম আয়োডাইড, তাহলে এখানে লেখাটা আমরা লিখব পটাশিয়াম অ্যাসিটেট এর পটাশিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডে ইথেন গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা কি পেলাম, তাহলে দেখো আমরা আবার দেখে নিচ্ছি, এটা হচ্ছে পটাশিয়াম অ্যাসিডেট CH3COK আমরা দু মলিকুলস নিয়েছি, 2 অণু। তাহলে কি হচ্ছে পটাশিয়াম অ্যাসিডেট এর জলীয় দ্রবণে ওয়াটার নিয়েছি, জলীয় দ্রবণে আমরা কি করছি তড়িৎ প্রবাহ চালনা করেছি। তা সেক্ষেত্রে কি তৈরি হয়েছে, ইথেন তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড, KOH এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। আচ্ছা এই বিক্রিয়াটা বোঝার সুবিধার জন্য আমরা কি করব, CH3COK দু মলিকুলস নিয়েছি, এখানে এই CH3 এবং এই CH3কে দেখো আমরা বক্স করে দিয়েছি। বক্স করে দেওয়ার জন্য এই দুটোকে যদি আলাদা করে নিই, দেখো আমরা নিয়েছি CH3COK থেকে দুটো CH3কে আলাদা করে নিয়েছি। নেওয়ার পরে ওদিকে কি তৈরি করেছি, দেখো CO2, দেখো এখানেও আছে CO2, এখানেও আছে CO2, 2 মলিকুলস নিয়েছি CO2। আচ্ছা দুটো হচ্ছে KOH, দেখো এই K আর এই K এবং এখান থেকে দুটো OH বেরোবে। এটা বোঝার সুবিধার জন্য আমরা কি লিখব, দুটো দিয়ে ব্র্যাকেটের মধ্যে H আর OH, এই OH আর এই K দুটোকে, তাহলে দুটো OH বুঝতেই পারছো এখানে দুটো আছে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আর সেখান থেকে হয়ে যাচ্ছে আমার 2 দুগুণে 4টে, তাহলে H আর OH এবং এখান থেকে হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি তৈরি হয়ে গেল, পটাশিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে সেক্ষেত্রে অ্যানোডে তৈরি হবে ইথেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আমরা নেক্সট প্রস্তুতি শিখবো ইথেনের। আমরা আগে বিক্রিয়াটা লিখবো, তারপর নিচে কথাগুলো লিখবো। CH3CH2MgI এর সঙ্গে আমরা লিখব H2O। H2O কে মনে মনে ভেঙে নাও, H আর OH। তাহলে এটা কি, এটা হচ্ছে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সঙ্গে দেখো জলের বিক্রিয়ায় কীরকম হবে, এখানে এই CH3CH2 আর হচ্ছে এই হাইড্রোজেনটাকে আলাদা করে নাও, কেমন দেখতে লাগবে, CH3 আর কি হচ্ছে দেখো MgI আর এখানে OH, তাহলে কি হচ্ছে MgOHI। এর নাম কি, এর নাম হচ্ছে ইথেন। তাহলে জিনিসটা কেমন হলো, বিক্রিয়াটা আমরা লিখবো এবারে।
তাহলে কি লিখবো যে CH3CH2MgI অর্থাৎ ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এর সঙ্গে জলের বিক্রিয়ায় কি তৈরি হলো, ইথেন এবং হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি আয়োডাইড। তাহলে আমরা কি লিখবো, তাহলে এখানে লেখাটা লিখবো যে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের আয়োডাইডের সঙ্গে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় ইথেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়াটা কি লিখলাম আরেকবার দেখে নিই যে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড অর্থাৎ CH3CH2MgI এর সঙ্গে ওয়াটার অর্থাৎ জলের বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে, ইথেন এবং MgOHI তৈরি হচ্ছে। তাহলে সেটাই লেখাটা লেখা হয়েছে, দেখো যে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এর সঙ্গে কি হচ্ছে, সঙ্গে জলের বিক্রিয়ায় ইথেন গ্যাস উৎপন্ন হয়। আমরা আসছি নেক্সট প্রস্তুতি। নেক্সট আমরা যে আছে ইথেনের প্রস্তুতি দেখবো আমরা। দেখো তাহলে এটা কি, এটা হচ্ছে ইথিলিন গ্যাসকে আমরা কি করছি, হাইড্রোজেন নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করছি। টেম্পারেচার কত আছে দেখো, টেম্পারেচার আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে হাইড্রোজেনটাকে মনে মনে ভেঙে নাও, H আর H, আর একটা H এখানে লাগছে আর একটা H এখানে লাগছে, অর্থাৎ ডবল বন্ডটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হয়ে যাচ্ছে, দেখো CH3CH3, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিলিন, এটার নাম হচ্ছে ইথিলিন এবং এটার নাম হচ্ছে ইথেন। তাহলে এখানে আমরা লেখাটা কি লিখবো, লেখাটা একদম সোজা, লেখাটা লিখবো যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথিলিন গ্যাস হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে ইথেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে লেখাটা কি লিখবো যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, একদম সোজা, 200 ডিগ্রি সি উষ্ণতায় নিকেল অনুঘটক, নিকেল চূর্ণগুলো অনুঘটকের কাজ করে, অনুঘটকের উপস্থিতিতে, তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথিলিনের সঙ্গে H2 গ্যাস এর বিক্রিয়ায়, ইথিলিনের সঙ্গে H2 গ্যাসের বিক্রিয়ায় ইথেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো আরেকবার দেখে নাও যে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথিলিনের সঙ্গে H2 এর বিক্রিয়া, ইথিলিন আছে, ইথিলিন এবং হাইড্রোজেন, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায়, বা আমরা লেখাটা লিখতে পারি এরকম যে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন বিজারিত হয়ে ইথেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে একটা ইথেনের আর একটা 5 নাম্বার প্রস্তুতি। নেক্সট দেখো আমরা 6 নাম্বার প্রস্তুতি শিখবো। CH111CH হাইড্রোজেন নিকেল ক্যাট 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাসিটিলিন, তাহলে অ্যাসিটিলিন এবং হাইড্রোজেনের সঙ্গে আমরা বিক্রিয়া করাচ্ছি নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রেও একই রকমভাবে CH3 বন্ড CH3 অর্থাৎ ইথেন গ্যাস উৎপন্ন হবে এবং এটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে আমরা এখানে লেখাটা কি লিখবো, লেখাটা একদম সোজা হবে যে অ্যাসিটিলিন এবং হাইড্রোজেনের গ্যাস মিশ্রণকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপর দিয়ে চালনা করলে ইথেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা লেখাটা আরেকবার বলছি, লিখে নিই আমরা যে অ্যাসিটিলিন ও হাইড্রোজেন গ্যাস মিশ্রণকে, অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন গ্যাস মিশ্রণকে নিকেল অনুঘটকের উপস্থিতিতে, নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে ইথেন গ্যাস পাওয়া যায়।
ইথেন গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম দেখে নিই আরেকবার। তাহলে বিক্রিয়াটা কি লিখলাম যে CH ট্রিপল বন্ড CH, আবার হাইড্রোজেন নিকেল, নেক্সট নিচে আছে আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছি। কি তৈরি হয়েছে দেখো, ইথেনও তৈরি হয়েছে, অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CH3। আমরা এখানে লেখাটা কি লিখেছি দেখো, ইথিলিন অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন গ্যাস মিশ্রণকে, অ্যাসিটিলিন ও হাইড্রোজেন গ্যাস মিশ্রণকে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ইথেন গ্যাস পাওয়া যায়। তোমরা শুধু বিক্রিয়াগুলো মুখস্থ রাখবে, বিক্রিয়া মুখস্থ থাকলেই নিচের লেখাটা তোমরা নিজে থেকে লিখতে পারবে। বিক্রিয়াটা ভালোভাবে মুখস্থ করবে যে অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন, দেখো আমরা খুব সিম্পলভাবে লিখছি, অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন গ্যাস মিশ্রণকে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে আমরা ইথেন গ্যাস পাবো। আমরা আসছি, তাহলে আমরা এরপর শিখছি আমরা ইথেনের ধর্মগুলো শিখছি। ইথেনের ধর্মের মধ্যে প্রথমে আছে ভৌত ধর্ম, তাহলে নেক্সট আমরা আসবো রাসায়নিক ধর্ম। আমরা ভৌত ধর্মের মধ্যে কি আছে দেখিনি আমরা। তাহলে প্রথমে আছে কি, ইহা বর্ণহীন, গন্ধহীন এবং দাহ্য গ্যাস। তার মানে এটার কোনো বর্ণ নেই। দেখো, ইহা বর্ণহীন মানে কোনো বর্ণ নেই, গন্ধহীন মানে কোনো গন্ধ নেই, অথচ কিন্তু দাহ্য গ্যাস, অর্থাৎ আগুনের সংস্পর্শে এলেই দপ করে জ্বলে উঠবে। তাহলে ইহা বর্ণহীন, গন্ধহীন, দাহ্য গ্যাস। নেক্সট আছে দেখো জলে সামান্য দাহ্য, মানে জলে যদি তুমি দ্রবীভূত করো তাহলে খুব সামান্য অংশ একটা দ্রবীভূত হবে। কিন্তু জৈব দ্রাবক যেমন হচ্ছে অ্যালকোহল, ইথার, আমরা জানি অ্যালকোহল এবং ইথার এগুলো হচ্ছে ইহাতে দাহ্য। তাহলে অ্যালকোহল এবং ইথারে দাহ্য হচ্ছে, কিন্তু জলে সামান্য দাহ্য। তাহলে আবার আমরা দেখে নিই যে ধর্মের মধ্যে, ভৌত ধর্মের মধ্যে নাম্বার 1 আছে কি, যে ইহা বর্ণহীন মানে কোনো রং নেই, গন্ধহীন মানে কোনো গন্ধ নেই, কিন্তু দাহ্য গ্যাস মানে আগুনের সংস্পর্শে এলেই জ্বলে উঠবে। আর 2 নাম্বার কি আছে, 2 নাম্বার আছে জলে সামান্য দাহ্য, মানে জলে যদি তুমি দ্রবীভূত করো এই ইথেন গ্যাসকে তাহলে খুব সামান্য অংশ দ্রবীভূত হবে। কিন্তু অ্যালকোহল এবং ইথার আমরা জানি কি, অ্যালকোহল এবং ইথার হচ্ছে জৈব দ্রাবক, অ্যালকোহল এবং ইথার হচ্ছে জৈব দ্রাবক, এবং অ্যালকোহল এবং ইথার হচ্ছে জৈব দ্রাবক, এই জৈব দ্রাবকে এরা হচ্ছে দ্রাব্য। নেক্সট আমরা আসবো ইথেনের রাসায়নিক ধর্ম। নেক্সট আমরা শিখবো ইথেনের রাসায়নিক ধর্ম। দেখো, আচ্ছা ইথেনের রাসায়নিক ধর্ম, প্রথম যে রাসায়নিক ধর্মটা আছে সেটা হচ্ছে O2 এর সঙ্গে বিক্রিয়া, O2 এর সঙ্গে বিক্রিয়া। আচ্ছা O2 এর সঙ্গে বিক্রিয়াটা দেখো, O2 এর সঙ্গে বিক্রিয়াটা আমরা কেমনভাবে শিখছি দেখো। তাহলে প্রথমে আমরা একটা CXHY, CXHY মানে হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার একটা জেনারেল ফর্মুলা আমরা লিখে ফেলি, X + Y/4 O2, এখান থেকে হবে XCO2 প্লাস হচ্ছে Y/2 H2। তাহলে আমরা দেখে নিই, এটা হচ্ছে হাইড্রোকার্বনের সংকেত, আমরা আগে শিখেছি CXHY। এখানে X এবং Y এর মান 1 2 3 4 5 6 যা ইচ্ছা হতে পারে। এবং এখানে আমরা ফর্মুলাটা কেমনভাবে শিখছি দেখো, X + Y/4 O2, X + Y/4 O2, অর্থাৎ X আর Y, এটা X + Y/4 O2, সেখান থেকে হবে XCO2 প্লাস হচ্ছে Y/2 H2। এই ফর্মুলাটার সাহায্যে আমরা ইথেন, মিথেন এবং যে কোনো হাইড্রোকার্বন যৌগের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি রাসায়নিক বিক্রিয়া হয় এবং উইথ ব্যালেন্সড আমরা এই ইকুয়েশনটা লিখতে পারবো। তাহলে দেখি আমরা একটু মেলাই। তাহলে ইথেনটা কি আছে দেখো, C2H6, দেখো C2H6। তাহলে এক্ষেত্রে কি হলো, X এর মানটা কত দেখো, X এর মানটা হচ্ছে 2 হবে এবং Y এর মানটা হচ্ছে 6। X এর মানটা হবে 2, Y এর মানটা হবে 6। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, X + Y/4 O2, তাহলে X কত, X হচ্ছে 2, তাহলে আমরা লিখছি দেখো X হচ্ছে 2 প্লাস দেখো Y/4 মানে হচ্ছে কি 6/4, 6কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 6কে 4 দিয়ে ভাগ করলে হবে 1.5, অর্থাৎ 1.5 O2 হলো। এবার এইদিকে করছি, তীর চিহ্ন দিচ্ছি, XCO2 মানে এখানে কি হবে 2CO2, দেখে আমরা বুঝতে পারছি 2CO2 প্লাস Y/2, Y কত, Y হচ্ছে 6, 2CO2 মানে হচ্ছে 3H2O। দেখে নিই আমরা, তাহলে এই বিক্রিয়াটা আমরা ব্যালেন্স হয়েছে কি দেখে নিই। এই বিক্রিয়াটা তাহলে আমরা আবার লিখতে পারি কেমন করে, তাহলে কেমন করে লিখলাম আরেকবার দেখে নাও। C2H6, আমরা C2H6 জানি কি ইথেনের ফর্মুলা, তা সেখান থেকে আমরা এই জায়গাটা দেখো লিখছি, অর্থাৎ অক্সিজেনের এক্ষেত্রে সহগ কী হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করার চেষ্টা করছি। তাহলে প্রথমে দেখো কি আছে, X আছে, X মানে কত আমরা 2 লিখে দিয়েছি, প্লাস দেখো Y/4 মানে দেখো Y আছে 6, 6কে 4 দিয়ে ভাগ, 6কে 4 দিয়ে ভাগ করলে আমরা 1.5 হয় জানি, তাহলে 6কে 4 দিয়ে ভাগ করলে হবে কত 1.5 হবে, 6কে 4 দিয়ে ভাগ করলে 1.5, তাহলে কত হয়েছে 2 + 1.5 O2 প্লাস তীর চিহ্ন দিয়েছি XCO2, X মানে কত 2, তাহলে হচ্ছে 2CO2 প্লাস হচ্ছে 3H2O। 3 কেন হচ্ছে দেখো এখানে ফর্মুলা আছে Y/2, Y মানে হচ্ছে 6, মানে 6/2 মানে হচ্ছে 3। তাহলে এই বিক্রিয়াটা আমরা আবার
নতুন করে লিখছি দেখো C2H6 প্লাস দেখো 2 আর 1.5 মানে হচ্ছে 3.5 O2, সেখান থেকে হচ্ছে 2CO2 প্লাস হচ্ছে 3H2। আচ্ছা, আমরা এরপরে কি শিখবো? আমরা এরপরে জানি যে কোনো বিক্রিয়ায় কোনো কম্পাউন্ডের সহগ কোনোদিনও ভগ্নাংশে হয় না। তাই আমরা কি করব, এই পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করব। এই বিক্রিয়াটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কেমন দেখতে লাগবে দেখে নাও। 2C2H6 প্লাস 3.5কে 2 দিয়ে গুণ করলে হবে কি 7O2, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 4CO2 প্লাস হবে 3কে 2 দিয়ে গুণ করলে হবে 6H2O। ঠিক আছে, দেখো না, এই বিক্রিয়াটা হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশান। অর্থাৎ এই বিক্রিয়াটা আমরা ব্যালেন্স কিন্তু আমরা সহজে করতে পারবো না। সহজে না করতে পারার জন্যই আমরা এই বিক্রিয়াটা এই রিয়াকশানটা ভালোভাবে মনে রাখবো যে রিয়াকশানে কি আছে, উইথ ব্যালেন্সড আমরা ইকুয়েশানটা লিখতে পারি। তাহলে দেখে না এখানে ব্যালেন্স হয়েছে কি, আমরা একটু চেক করে নিই। কার্বন দেখো কটা আছে, 2 দুগুণে 4, দেখো কার্বন ডান দিকেও আছে 4টে। হাইড্রোজেন দেখো কটা আছে, 2 6 12, দেখো 6 আর 2 গুণ করলে 12, দেখো এখানেও আছে 2 6 12, 6 2 12। অক্সিজেন দেখে নিই কটা আছে, দেখো 7 2 14, তাহলে 14টা দেখে নিই আছে কি, দেখো 4O2, 4 আর 2 মানে 4 দুগুণে 8টা আর এখানে আছে 6টা। তাহলে দেখো এই বিক্রিয়ার সাহায্যে যে কোনো আমরা ইকুয়েশানই আমরা ব্যালেন্সড সমেত আমরা লিখতে পারবো। অর্থাৎ যে কোনো হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কেমন করে হবে, সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হবে এবং বিক্রিয়াটা ব্যালেন্স সমেত আমরা দেখো লিখে দিয়েছি। তাহলে কি লিখেছি দেখো, 2C2H2 প্লাস 7O2, সেখান থেকে তীর চিহ্ন দিয়ে কী করছি 4CO2 প্লাস 6H2O। তাহলে এক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কেমনভাবে লিখবো, রিয়াকশানটা লিখবো যে এটা আমরা কি পড়ছি, এটা আমরা পড়ছি ইথেন। অর্থাৎ ইথেনের সঙ্গে বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় ইথেন বাতাসের অক্সিজেনের সঙ্গে পুড়ে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে এবং জলীয় বাষ্প তৈরি হচ্ছে। অর্থাৎ ইথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বা জল তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা লেখাটা লিখবো যে ইথেন এর সঙ্গে বাতাসের O2 এর বিক্রিয়ায়, তাহলে লেখাটা তোমরা লিখতে পারবে, খুবই সহজ লেখা। ইথেনের সঙ্গে বাতাসের O2 এর বিক্রিয়ায়, ইথেনের সঙ্গে বাতাসের O2 এর বিক্রিয়ায় কি কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। ইথেনের সঙ্গে বাতাসের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা আমরা কেমনভাবে করলাম আরেকবার দেখে নিই। তাহলে আমরা কি করছি দেখো, CXHY প্লাস হচ্ছে X প্লাস Y/4O2, তীর চিহ্ন দিয়ে কি লিখেছি XCO2 প্লাস Y/2H2O। এই বিক্রিয়াটা ভালোভাবে খাতায় লিখে নেবে, কারণ এই বিক্রিয়াটা শুধুমাত্র মনে রাখবে ইথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার ব্যালেন্স সমেত ইকুয়েশন নয়, যে কোনো ইকুয়েশানই আমরা ব্যালেন্স সমেত ইকুয়েশান লিখতে পারবো। আমরা পরে আসছি দেখানোর জন্য। তাহলে এখানে কি হচ্ছে CXHY, সেখান থেকে প্লাস হয়েছে কি X প্লাস Y/4O2, সেখান থেকে এইটা হয়েছে। এবার আমরা কি করেছি দেখো, তাহলে এখানে এই বিক্রিয়াটার সঙ্গে যদি এটাকে আমরা মেলাই, X সমান হচ্ছে 2 আর Y সমান হচ্ছে 6, দেখো লিখেছি X সমান 2, Y সমান হচ্ছে 6। তাহলে দেখে নিই আরেকবার, X প্লাস Y/4O2 মানে X কত, X হচ্ছে 2 আর Y/4 মানে 6কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো 6কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 1.5। তাহলে 2 প্লাস O2, সেখান থেকে হচ্ছে 2CO2 প্লাস হচ্ছে 3H2O। তাহলে কি হচ্ছে C2H6 প্লাস 3.5 হচ্ছে এইটা, 2 আর 1.5 যোগ করলে হচ্ছে 3.5, 2CO2 প্লাস হচ্ছে 3টে জল। তাহলে সেখান থেকে হচ্ছে কি 2C2H6 প্লাস এইটাকে কি করেছি আমরা 2 দিয়ে গুণ করেছি। এই ইকুয়েশানটাকে আমরা কি করেছি 2 দিয়ে গুণ করেছি, কারণ এখানে আছে ভগ্নাংশটা ওমিট করার জন্য আমরা 2 দিয়ে গুণ করেছি এবং 2 দিয়ে গুণ করে কি হচ্ছে 2C2H6 প্লাস 7O2, সেখান থেকে হচ্ছে 4CO2 প্লাস 6H2O। এবং লেখাটা কি লিখেছি যে ইথেনের সঙ্গে, দেখে নিই আমরা লেখাটা, ইথেন এর সঙ্গে বাতাসের O2 এর বিক্রিয়া, বাতাসের অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে বা জল উৎপন্ন হয়েছে। আমরা আসবো নেক্সট রাসায়নিক ধর্ম। নেক্সট আমরা করবো দেখো রাসায়নিক ধর্ম নাম্বার 2, রাসায়নিক ধর্ম শিখবো আমরা ইথেন। অর্থাৎ আমরা এটাকে একটু ভেঙে লিখবো, CH3CH3, এটা আমরা ইথেন জানি। আচ্ছা, ইথেনের সঙ্গে আমরা কি করব, Cl2 এর বিক্রিয়ায় এবং H নিউ মানে হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে কি বেরিয়ে যাবে, HCl বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা কার সঙ্গে কার বিক্রিয়া করছি, ইথেনের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করছি H নিউ প্রেজেন্সে। H নিউ মানে হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে HCl যদি বের হয়, দেখো আমরা কীরকম করছি, এখান থেকে একটা হাইড্রোজেন বার করো, এখান থেকে একটা Cl বার করো। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বার করে এখানে একটা Cl এন্টি নেবে। অর্থাৎ কেমন দেখতে লাগবে, দেখতে হবে এইরকম CH3 CH2 Cl। ওকে, তাহলে কি হলো CH3 CH2 Cl, এটা হচ্ছে আমরা জানি কি ইথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড।
ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, তাহলে কি হলো বিক্রিয়াটা দেখে নাও, ইথেন এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করেছি। এটা কি, এটা হচ্ছে এইচ নিউ মানে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে HCl বেরিয়ে গেছে, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, এখান থেকে একটা Cl বেরিয়েছে। একটা যে Cl আছে এই Clটা এখানে এন্ট্রি নিয়েছে, অর্থাৎ CH3 CH2Cl। এরপরে যদি আমরা এই বিক্রিয়াটাই কন্টিনিউয়েশন করি, এই বিক্রিয়াটাই যদি আমরা কন্টিনিউয়েশন করি, কন্টিনিউয়েশন করলে দেখো এখানে দু রকম প্রোডাক্ট তৈরি হবে। কন্টিনিউয়েশন যদি আমরা বিক্রিয়াটা করি, এখানে দু রকম প্রোডাক্ট তৈরি হবে। এখানে আমরা কি দেবো, আবার দেবো Cl2, H নিউ দিয়েছি এবং HCl বেরিয়ে গেছে। তাহলে এই Clটা, পরের Clটা কি হতে পারে, এখানে ঢুকতে পারে, আবার পরের Clটা এখানেও ঢুকতে পারে। তাহলে আমরা দুটো প্রোডাক্ট করব, দেখে নিই। আমরা করছি CH3CH করছি, CH3CH, এখানে একটা Cl, আবার এখানে একটা Cl, আর পরেরটা আমরা করছি কি CH3CH2 এই Cl, আর এখানে আমরা করব CH2Cl। তাই দেখো না, তাহলে দেখো দুটো প্রোডাক্ট তৈরি হলো, অর্থাৎ এই যে Clটা, পরের Clটা এখানেও ঢুকতে পারে, তাহলে সেটা হয়ে যাবে, এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। দেখে নিই আমরা ভালো করে, তাহলে সেই Clটা ওখানে ঢুকলে ওই প্রোডাক্ট তৈরি হবে, এবং পরের Clটা আবার এখানেও ঢুকতে পারে, তাহলে হয়ে যাচ্ছে এইটা। এবং দুটো ক্ষেত্রে কী হচ্ছে, HCl বেরোচ্ছে। এবং এই জিনিসটার নাম কী হবে, আমরা নামটা লিখবো 1 2, অর্থাৎ এটা হবে 1 ডাইক্লোরো ইথেন, অর্থাৎ এটার নামটা আমরা লিখবো 1 ডাইক্লোরো ইথেন, 1 ডাইক্লোরো ইথেন। আর এটার নাম কি হবে 1,2 ডাইক্লোরো ইথেন। ওকে, তাহলে এটার নাম কি হলো 1 ডাইক্লোরো ইথেন, আর এটার নাম কি হলো 1,2 ডাইক্লোরো ইথেন। তাহলে এখানে লেখাটা কেমন হবে, এখানে লেখাটা আমরা লিখবো যে ইথেন এর সঙ্গে Cl2, এটা গ্যাস আমরা জানি, Cl2 গ্যাসের বিক্রিয়ায় এখানে একটা কথা লিখে দাও, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে। ওকে, তাহলে কি হলো, দেখো বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ইথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি হচ্ছে, বিভিন্ন যৌগ উৎপন্ন হয়। ওকে, তাহলে কি হলো, যে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে ইথেনের বিক্রিয়ায় বা ইথেনের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় বিভিন্ন যৌগ উৎপন্ন হয়। আমরা বিভিন্ন যৌগের ডিটেলসে গেলাম না। এরপরেও যদি আমরা একটা ক্লোরিন গ্যাস চালনা করি, তাহলে এখানেও একটা ক্লোরিন নির্গত হচ্ছে, অর্থাৎ এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। আবার এখানেও কি হবে, এখানেও হাইড্রোজেন বেরিয়ে যেতে পারে, এখানেও হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা করে ক্লোরিন এন্ট্রি নিতে পারে। তাহলে এখানে আমরা কি রাসায়নিক ধর্ম শিখলাম, যে ইথেনের সঙ্গে আমরা ক্লোরিনের বিক্রিয়ায় H নিউ এর প্রেজেন্সে, অর্থাৎ বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে আমরা যদি এর সঙ্গে বিক্রিয়া করি, তাহলে কি হয়ে যাবে, এই হাইড্রোজেনগুলোর একটা করে ক্লোরিন নির্গত হতে থাকবে। এরপর আমরা পড়বো নেক্সট রাসায়নিক ধর্ম। আমরা নেক্সট বিক্রিয়া করব ইথেনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, HNO3। টেম্পারেচার হবে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে এখানে HNO3কে আমরা মনে মনে ভেঙে নেব, H আর হচ্ছে NO2। তাহলে এখানে কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেন বার করবে এবং এখানে OH, তাহলে যুক্ত হয়ে কি তৈরি হবে, আগে প্রোডাক্টটা কি তৈরি হলো আমরা লিখে নিই, জল তৈরি হচ্ছে। তো অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা OH নির্গত হবে, জল তৈরি হবে। আর কি পড়ে থাকবে, তাহলে CH3, এখানে CH2, আর এখানে NO2 পড়ে থাকবে, একদম সোজা। তাহলে এখানে কি তোর থাকছে, CH3 CH2 আর হচ্ছে NO2। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে নাইট্রো ইথেন। ঠিক আছে, আমরা এখানে কি করছি, ইথেনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করছি 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এখানে কি তৈরি হচ্ছে, নাইট্রো ইথেন আর হচ্ছে জল তৈরি হচ্ছে। আমরা বিক্রিয়াটা আরেকবার দেখে নিই, অর্থাৎ CH3 আছে, HNO3 আছে, 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে বিক্রিয়াটা মনে রাখার সুবিধার জন্য কি করব, CH3CH2 করব, আর এখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের সঙ্গে OH জুড়বে, হাইড্রোজেন আর OH যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে। আর এখানে কি পড়ে থাকছে, CH3CH2, আর এখানে এই HNO3 থেকে একটা NO2 আছে, সেই NO2টা কি হচ্ছে, ওর সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ তৈরি হচ্ছে নাইট্রো ইথেন। তাহলে আমরা লেখাটা কেমনভাবে লিখবো, লেখাটা একদম সোজা। তাহলে লেখাটা লেখো 400 ডিগ্রি সি উষ্ণতায় ইথেনের সঙ্গে
ইথেনের সঙ্গে 400 ডিগ্রি সি উষ্ণতায় ইথেনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে? নাইট্রোইথেন। নাইট্রোইথেন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কি তৈরি হলো? তাহলে তৈরি হচ্ছে কি যে 400 ডিগ্রি সি উষ্ণতায় ইথেনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোইথেন যৌগটা তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়াটা কেমনভাবে হচ্ছে আমরা আরও একবার বুঝে নিই। অর্থাৎ CH3 CH2 হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই নাইট্রিক অ্যাসিডকে দেখো আমরা মনে মনে ভেঙে নিয়েছি, অর্থাৎ HO আর NO2 এটাকে যোগ করো, তাহলে H একটা দেখো H, N একটা, আর অক্সিজেন দেখো এখানে একটা আর দুটো, তিনটে, টোটাল হচ্ছে তিনটে। অর্থাৎ কী হলো? 400 ডিগ্রি সি উষ্ণতায় CH3 CH2 আর হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই OH, তাহলে এই হাইড্রোজেন আর এই জুড়ে দাও, জুড়ে দিয়ে কী হয়ে গেল? জল তৈরি হয়ে গেল। আর কি তৈরি হচ্ছে দেখো? CH3 CH2 আর এর NO2 জুড়ে দাও, তাহলে হয়ে গেল নাইট্রোইথেন। তাহলে বিক্রিয়াটা দেখে নাও। তাহলে 400 ডিগ্রি সি উষ্ণতায় ইথেনের সঙ্গে আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করলে বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে? নাইট্রোইথেন উৎপন্ন হচ্ছে। আমরা আসছি নেক্সট আমরা কি করব? ইথেনকে বায়ুর অনুপস্থিতিতে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা উত্তপ্ত করি, সেক্ষেত্রে কি তৈরি হবে? CH2 ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা কি? এটা হচ্ছে ইথিলিন। তাহলে আমরা কি করলাম? তাহলে বিক্রিয়াটা লিখবো কি লিখবো দেখে নাও। 700 ডিগ্রি সি উষ্ণতায় ইথেনকে আমরা যদি বায়ুর অনুপস্থিতিতে, মানে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন বা ইন অ্যাবসেন্স অফ এয়ার যদি আমরা হিট দেওয়ার চেষ্টা করি, তাই সেক্ষেত্রে কী তৈরি হবে? ইথিলিন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা লিখবো 700 ডিগ্রি সি উষ্ণতায় ইথেনকে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করলে, ওকে, তাহলে কি হচ্ছে? 700 ডিগ্রি সি উষ্ণতা ইথেনকে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করলে ইথিলিন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? 700 ডিগ্রি সি উষ্ণতা ইথেনকে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করলে আমরা কি পাবো? ইথিলিন এবং হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে আমরা বিক্রিয়াটা আরেকবার দেখে নাও। তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH3 700 ডিগ্রি সি উষ্ণতা কি তৈরি হয়েছে? ইথিলিন এবং হাইড্রোজেন। তাহলে কি হয়েছে? এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, তৈরি হয়েছে ইথিলিন। আর নিচের লেখাটা লিখে নাও। এরপরে আমরা আসছি নেক্সট আমরা পড়বো ইথেনের ব্যবহার। তাহলে কি আছে? প্রথমটা আছে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা একটা গ্যাস আমরা জানি, তাহলে এটা একটা গ্যাসীয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর নেক্সট আমরা কি আছে দেখো? ইথাইল ক্লোরাইডের আমরা সংকেত জানি। ইথাইল ক্লোরাইড হচ্ছে C2H5Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইডের সংকেত। আর ইথিলিনের সংকেত কি? ইথিলিনের সংকেত আমরা জানি C2H4। ঠিক আছে, তাহলে কি হলো? ইথাইল ক্লোরাইড এবং ইথিলিনের শিল্প উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে আমরা আবার পড়ে নিই যে ইথেনের ব্যবহারটা কি। প্রথম হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা গ্যাসীয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং নেক্সট আমরা কি হচ্ছে? C2H5Cl অর্থাৎ ইথাইল ক্লোরাইড এবং ইথিলিন হচ্ছে C2H4 এর শিল্প উৎপাদনে ব্যবহৃত হয়। এবারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যালকিন বা অলিফিন। অর্থাৎ কি হচ্ছে? কোন যৌগগুলো? অর্থাৎ হচ্ছে ডবল বন্ডেড, অর্থাৎ যে যৌগগুলোতে ডবল বন্ড আছে তাদের আমরা প্রস্তুতি আমরা পড়ব। তাহলে আমরা কি অ্যালকিন বা অলিফিনের সাধারণ সংকেত আমরা জানি কি? CnH2n। এক্ষেত্রে n এর মানটা অবশ্যই শুরু হবে, বুঝতেই পারছো, 2 থেকে শুরু হবে। ওকে, তাহলে কি হচ্ছে? অ্যালকিন এবং অলিফিনের সাধারণ সংকেত আমরা জানি CnH2n। যেক্ষেত্রে n এর মান যদি 2 হয়, আমরা এগুলো আগে শিখেছি, IUPAC নোমেনক্লেচার ওখানে শিখেছি। n এর মান যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? C2H4 হবে। আচ্ছা, n এর মান যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? C3H6 হবে। এই জিনিসগুলো আমরা আগে আলোচনা করেছি। এদের আমরা আজকে এবার পড়বো প্রস্তুতি। আচ্ছা, প্রস্তুতিটা দেখো, আমরা প্রথমটা প্রস্তুতি যেটা পড়বো, CH3CH2OH এই যৌগটাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা যদি কনসেন্ট্রেট H2SO4 অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি আমরা নিরুদিত করি, অর্থাৎ এখানে আমরা যদি জল সংযোজিত করি, জল আমরা যদি বিয়োজিত করি, সেক্ষেত্রে কি তৈরি হবে দেখো? CH3CH2OH এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল থেকে
জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে কেমন দেখতে লাগবে, জল বেরিয়ে গিয়ে হবে CH2 ডবল বন্ড CH2। জিনিসটা কেমনভাবে তৈরি হলো আমরা আরেকবার দেখে নিই। CH3 CH2 নিচে আছে OH, 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। আর কি নিয়েছি, আর নিয়েছি কনসেন্ট্রেট H2SO4 অর্থাৎ CH2SO4। সি মানে হচ্ছে গাঢ়, গাঢ় H2SO4 এসে গেলে কি তৈরি হচ্ছে দেখো, আমরা বিক্রিয়াটা একটু মনে মনে করে নিচ্ছি। এখানে CH3 সঙ্গে কি হচ্ছে, একটা হাইড্রোজেন, এখানকার একটা হাইড্রোজেন এবং এখানকার একটা OH কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কী তৈরি হচ্ছে, CH2OH। এটাকে আমরা একটু ভালোভাবে দেখে নিই, দেখে নাও। CH2 হাইড্রোজেন, এখানে আছে CH2, এখানে আছে OH। তাহলে এখানে যখন আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 অ্যাপ্লাই করব, কি হবে বিক্রিয়াটা, এইখানে এই বন্ডটা এখানে ঢুকবে, এই বন্ডটা এখানে বেরিয়ে যাবে, অর্থাৎ এখানকার হাইড্রোজেন আর এখানকার OH বেরিয়ে গিয়ে জল বিয়োজিত হয়ে যাবে, জল বিয়োজিত হয়ে গিয়ে হবে CH2 ডবল বন্ড CH2 হবে জল। দেখো এই জিনিসটা লেখা আছে। ওকে, তাহলে বিক্রিয়াটা কেমনভাবে হলো একটু দেখে নাও। CH2 এখানে আছে একটা বন্ড আছে দিয়ে হাইড্রোজেন আছে, এখানে বন্ড দিয়ে আছে CH2, এখানে OH, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়েছি 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, হয়ে গেছে ইথিলিন এবং হয়েছে জল। আচ্ছা, এই বিক্রিয়াটাই আমরা আরেক রকমভাবে করব, আর একটা বিক্রিয়া করব, তারপর লিখে আমরা নিচে লেখাটা লিখব, লেখাটা একটু দেখবে অবশ্যই। আমরা বিক্রিয়াটা আরেকবার করি, দেখে নাও। এখানে আমরা নিয়েছি এইটা নিতে এইটা তৈরি হলো, এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে ইথিলিন। আচ্ছা, এরপর আমরা কি করছি দেখে নাও, CH3 CH হাইড্রোজেন, এখানে দেখো CH2OH। ওকে, এটার নাম কি, এটার নাম যদি আমরা 1 2 অর্থাৎ ইথানল, এটা ইথানল, এটা হচ্ছে প্রোপানল, প্রোপানল। প্রোপানলকে আমরা যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কী হয়ে যাবে দেখো, এইটা জলটা বেরোবে, অর্থাৎ হাইড্রোজেন আর OH, এই জলটা বেরোবে। জলটা বেরিয়ে কেমন দেখতে লাগবে, হচ্ছে CH3 CH ডবল বন্ড হচ্ছে CH2, এইটা হচ্ছে প্রোপ অর্থাৎ প্রোপিলিন বা প্রোপিন, IUPAC নোমেনক্লেচার প্রোপিন। তাহলে ওকে, তাহলে লেখাটা কেমনভাবে লিখবো, লেখাটা আমরা লিখবো ইথানল বা প্রোপানলকে, ইথানল এবং প্রোপানলকে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে জল বিয়োজিত হবে বা জল নিরোধিত হবে, নিরোধিত হয়ে ইথিলিন বা ইথিন এবং প্রোপিন উৎপন্ন হয়। তাহলে আমরা লেখাটা কেমনভাবে লিখবো, লেখাটা দেখে নাও। 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথানল ও প্রোপানলকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথানল এবং প্রোপানলকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে, গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে কী হবে, জল নিরোধিত হয়ে কি তৈরি করবে, ইথিলিন ও প্রোপিন উৎপন্ন করবে। তাহলে একদম সোজা, এটা আমরা কি করলাম, এটা আমরা করলাম ইথিলিন এবং প্রোপিনের প্রস্তুতি, নাম্বার 1 প্রস্তুতি। তাহলে আমরা কি করলাম শিখে নাও। তাহলে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড সহযোগে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা যদি ইথানল এবং প্রোপানলকে আমরা যদি হিট দিই, তাহলে সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কী তৈরি হচ্ছে, দুটো ক্ষেত্রে এখানে জল তৈরি হচ্ছে এবং জলটা কী হয়ে যাবে, বাষ্প হয়ে উড়ে যাবে। তাহলে দেখে নাও 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথানল এবং প্রোপানলকে আমরা যদি এখানে লেখো ইথানল এবং প্রোপানলকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে জল নিরোধিত হয়ে যাচ্ছে, অর্থাৎ জলটা মাইনাস, জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে গিয়ে ইথিলিন এবং প্রোপিন উৎপন্ন করবে। আমরা আসবো নেক্সট প্রস্তুতিতে। আচ্ছা, নেক্সট দেখো, আমরা 2 নাম্বারটা পড়ব। আচ্ছা, এখানে আমরা কি শিখছি, এখানে শিখছি KOH দেওয়া হয়, KOH আর হচ্ছে অ্যালকোহলের উপস্থিতি হিট দেওয়া হয়। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, এখানে আমরা দেখো এটা কি নিয়েছি, CH3 CH2Br, অর্থাৎ এটা নিয়েছি আমি ইথাইল ব্রোমাইডকে অ্যালকোহলীয় KOH অর্থাৎ অ্যালকোহল নিয়েছি, তার সঙ্গে KOH এর প্রেজেন্সে আমরা যদি হিট দিই, তাহলে এখান থেকে কী বেরোবে, এখান থেকে বেরোবে এই জিনিসটা বেরিয়ে যাবে এবং এই জিনিসটা বেরিয়ে গিয়ে কী তৈরি হবে দেখে নাও, CH2
ডবল বন্ড CH2 তৈরি হবে, CH2 ডবল বন্ড CH2 তৈরি হবে। আর কি তৈরি হবে, এখানে K আর এখানকার Br তৈরি হয়ে যাবে KBr প্লাস জল। ওকে, তাহলে কি তৈরি হলো দেখে নাও। তাহলে এটা কি, এটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH2 Br, অর্থাৎ এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডকে আমরা কি করব, অ্যালকোহলীয় KOH এর প্রেজেন্সে হিট দেবো। অ্যালকোহলীয় KOH এর প্রেজেন্সে হিট দিয়ে কি তৈরি হয়ে যাবে, CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ এখানে তৈরি হয়ে যাবে ডবল বন্ড চলে আসবে সিঙ্গেল বন্ডের জায়গায়, হয়ে যাবে CH2 ডবল বন্ড CH2 KBr, মানে এখানকার K আর এখানকার Br তৈরি হয়ে যাচ্ছে KBr, আর এর H আর এর OH তৈরি হয়ে যাচ্ছে H2O, অর্থাৎ এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিলিন। ওকে, এই বিক্রিয়ায় আবার একটা আমরা করছি দেখে নাও, CH3 CH CH2 Br, সেম বিক্রিয়ায় আমরা করব, KOH দেওয়া হচ্ছে, অ্যালকোহল দেওয়া হয়, আর দেওয়া হচ্ছে হিট। হিট দিলে আমরা এক্ষেত্রে একই রকমভাবে এই HBrটা বেরিয়ে যাবে এবং এখানে একটা হয়ে যাবে ডবল বন্ড, অর্থাৎ CH3, লেখো এটা CH3 CH ডবল বন্ড CH2 প্লাস KBr প্লাস হয়ে যাচ্ছে জল। এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে প্রোপিন বা প্রোপিলিন, যা লিখবে। ওকে, তাহলে এখানে কি তৈরি হলো, এখানে আমরা লেখাটা তাহলে কি লিখবো, এখানে লেখাটা লিখবো যে ইথাইল ব্রোমাইড বা এটাকে আমরা লিখবো প্রোপাইল ব্রোমাইড। তাহলে ইথাইল ব্রোমাইড বা প্রোপাইল ব্রোমাইডের সঙ্গে আমরা KOH এবং অ্যালকোহল দিয়ে হিট দেওয়া হয়। হিট দেওয়া হলে কি তৈরি হবে, এখানে তৈরি হবে ইথিলিন, KBr এবং জল, এখানে তৈরি হচ্ছে প্রোপিন বা প্রোপিলিন, KBr এবং জল। তাহলে এখানে লেখাটা আমরা কি লিখবো, লেখাটা আমরা লিখবো যে অ্যালকোহলীয় KOH এর উপস্থিতিতে ইথাইল ব্রোমাইড এবং প্রোপাইল ব্রোমাইডকে উত্তপ্ত করলে যথাক্রমে ইথিলিন এবং প্রোপিলিন বা প্রোপিন উৎপন্ন হয়। তাহলে আমরা লিখবো এখানে যে অ্যালকোহলীয় KOH এর উপস্থিতিতে ইথাইল ব্রোমাইড ও এটার নাম কি, মিথ ইথ প্রোপ, অর্থাৎ প্রোপাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড ও প্রোপাইল ব্রোমাইডকে উত্তপ্ত করলে ইথাইল ব্রোমাইড এবং প্রোপাইল ব্রোমাইডকে উত্তপ্ত করলে কি তৈরি হচ্ছে, ইথিলিন এবং প্রোপিন তৈরি হচ্ছে। ইথিলিন ও প্রোপিন উৎপন্ন হয়, প্রোপিন এবং ইথিলিন উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে গল্পটাকে লিখলাম যে অ্যালকোহলীয় KOH এর উপস্থিতি, অর্থাৎ আমরা কি দেবো, অ্যালকোহল দেবো, KOH দেবো, হিট দেওয়া হয়, অ্যালকোহল KOH হিট দেওয়া হয়, হিট দিলে কি হয়ে যাবে, এখান থেকে HBr বেরিয়ে যাবে, HBr পরে বেরিয়ে গিয়ে KOH KBr এবং জল তৈরি হবে। তাহলে আমরা লেখাটা কি লিখবো, অ্যালকোহলীয় KOH এর উপস্থিতিতে ইথাইল ব্রোমাইড, এটা ইথাইল ব্রোমাইড ও প্রোপাইল ব্রোমাইডকে উত্তপ্ত করলে যথাক্রমে ইথিলিন, প্রথমে হচ্ছে ইথিলিন, তারপরে তৈরি হচ্ছে প্রোপিন উৎপন্ন হয়। আমরা আসবো নেক্সট বিক্রিয়ায়। নেক্সট দেখো, আমরা অ্যালকিন বা অলিফিনের 3 নাম্বার প্রস্তুতি পড়ছি। দেখো আমরা কি লিখছি, CH2 এখানে Br, এখানে Br। আমরা এখানে কি করব, জিঙ্ক চূর্ণের সঙ্গে হিট দেবো এবং অ্যালকোহলীয় দ্রবণ, অবশ্যই অ্যালকোহল দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। কেন ভিসিনাল কেন বলছি, বলছে যখন কোনো এর ক্ষেত্রে, যখন কোনো যৌগের ক্ষেত্রে দুটো পাশাপাশি কার্বন অ্যাটমের সঙ্গে ব্রোমিন বা কোনো হ্যালাইড গ্রুপ যুক্ত থাকে, তখনই আমরা সেটাকে বলবো ভিসিনাল পজিশন। তাহলে ভিসিনাল পজিশন কোনটা, যখন কোনো অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমের সঙ্গে বা পাশাপাশি কার্বন অ্যাটমের সঙ্গে ব্রোমিন বা অন্য কোনো হ্যালাইড গ্রুপ যুক্ত থাকবে, সেগুলোকে আমরা বলবো ভিসিনাল পজিশন। তাহলে এক্ষেত্রে আমরা যদি জিঙ্কের সহযোগে আমরা অ্যালকোহলীয় এই ভিসিনাল ডাইহ্যালাইডের বিক্রিয়া করাই, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে, অবশ্যই তৈরি হবে, দেখো CH2 ডবল বন্ড CH2 প্লাস তৈরি হবে এখানে ZnBr2, এবং এটা আমরা জানি এটা হচ্ছে ইথিলিন। এরকম আরও একটা জিনিস আমরা দেখো আর একবার লিখতে পারি, CH2Br, এই CH2Br Zn সহযোগে উত্তপ্ত করব এবং অ্যালকোহল দেওয়া হয়।
ওকে, তাহলে আমরা কি লিখলাম দেখো, এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। দেখো দুটো পাশাপাশি কার্বন অ্যাটমে যদি ব্রোমিন গ্রুপ বা যে কোনো হ্যালাইড গ্রুপ যুক্ত থাকে সেক্ষেত্রে কী তৈরি হবে, সেক্ষেত্রে এই ব্রোমিন এবং দুটো বিআর বেরিয়ে গিয়ে জেডেনের সঙ্গে যুক্ত হয়ে জেডেন বিআর টু তৈরি করবে এবং CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 তৈরি করবে। অর্থাৎ সেক্ষেত্রে রিয়াকশানটা কেমন হয়ে যাবে, প্রোডাক্টটা দেখে নাও, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 প্লাস হয়ে যাবে ZnBr2 এবং এই জিনিসটার নাম কি, জিনিসটার নাম হচ্ছে প্রোপিন। ওকে, দেখো তাহলে এখানে আমরা রিয়াকশানটা কেমনভাবে লিখবো, এখানে আমরা লিখবো যে ভিসিনাল ডাইহ্যালাইডের মিশ্রণকে, ভিসিনাল ডাইহ্যালাইডের অ্যালকোহলীয় দ্রবণকে জিঙ্ক সহযোগে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে ইথিলিন এবং প্রোপিন উৎপন্ন হবে। তাহলে লেখাটা লিখছি আমরা যে ভিসিনাল ডাইহ্যালাইডের, ভিসিনাল ডাইহ্যালাইডের, হ্যালাইড বা আমরা ব্রোমাইডও বলতে পারি, ভিসিনাল ডাইহ্যালাইডের অ্যালকোহলীয় দ্রবণকে, অ্যালকোহলীয় দ্রবণের সঙ্গে, ওকে তাহলে কি লিখছি, ভিসিনাল ডাইহ্যালাইডের অ্যালকোহলীয় দ্রবণের সঙ্গে জিঙ্ক মিশিয়ে উত্তপ্ত করলে কি তৈরি হচ্ছে, ইথিলিন এবং প্রোপিন উৎপন্ন হচ্ছে। তাহলে কি লিখলাম দেখে নাও, তার ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিসিনাল ডাইব্রোমাইডের আমরা অ্যালকোহলীয় দ্রবণের সঙ্গে যদি জিঙ্ক মেশাই, যে জিঙ্ক মিশিয়েছি, জিঙ্ক মিশিয়ে উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত করলে কি তৈরি হবে, ইথিলিন এবং প্রোপিন তৈরি হবে। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকিন বা অলিফিনের প্রস্তুতি নাম্বার 3। আমরা আসবো নেক্সট প্রস্তুতিতে। আমরা নেক্সট কী করছি, নেক্সট 4 নাম্বার প্রস্তুতি দেখো, CH ট্রিপল বন্ড CHকে আমরা হাইড্রোজেন অ্যাপ্লাই করছি এবং দিচ্ছি PD CaCO3 আর হচ্ছে কুইনোলিন অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কী করছি, এটা হচ্ছে অ্যাসিডিলিন। দেখো অ্যাসিডিলিনকে আমরা যদি হাইড্রোজেন দিয়ে অ্যাপ্লাই করি, এবার তো হাইড্রোজেন দিয়ে আমরা যদি হিট দিই এবং PD কী দিচ্ছি, PD CaCO3 এবং কুইনোলিন, তার মানে আমরা কী করছি, অ্যাসিডিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করছি এবং ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম CaCO3 আর হচ্ছে কুইনোলিন, এবং এই যৌগটাকে একসঙ্গে বলা হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট বা লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিডিলিনকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি হবে, এইখানে একটা একটা করে হাইড্রোজেন ঢুকবে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2, এটা আমরা জানি ইথিলিন, তলায় অবশ্যই নাম লিখবে, এটা তৈরি হচ্ছে ইথিলিন। এবং একই রকমভাবে আমরা যদি প্রোপাইনকে বিক্রিয়া করাই, দেখো CH3C ট্রিপল বন্ড CHকে আমরা হাইড্রোজেনের প্রেজেন্সে রিয়াকশান করাচ্ছি এবং আর কি দিচ্ছি, PD CaCO3 কুইনোলিন। ওকে, তাহলে রিয়াকশানটা কেমন হচ্ছে, এটা হচ্ছে প্রোপাইন, এটা হচ্ছে অ্যাসিডিলিন, এটা হচ্ছে প্রোপাইন। ওকে, এটা হচ্ছে প্রোপাইন এবং এটা হচ্ছে অ্যাসিডিলিন। ওকে, প্রোপাইন, এটা হচ্ছে অ্যাসিডিলিন। ওকে, তাহলে বিক্রিয়াটা কেমনভাবে হচ্ছে দেখো, তাহলে CH ট্রিপল বন্ড CH এখানে হাইড্রোজেন অ্যাপ্লাই করছি, PD CaCO3 কুইনোলিন অ্যাপ্লাই করলে কি তৈরি হবে, ইথিলিন তৈরি হবে। এবং এখানে তৈরি হচ্ছে কি, এখানে হচ্ছে প্রোপাইনে আমরা যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাই এবং ইন প্রেজেন্স অফ PD CaCO3 কুইনোলিন এবং এই কম্পাউন্ডটাকে একসঙ্গে বলা হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট, বিক্রিয়া করলে কি হবে, এই ডবল বন্ড থেকে হয়ে যাবে ট্রিপল বন্ড থেকে হয়ে যাবে ডবল বন্ড। তাহলে কি তৈরি হচ্ছে, CH3 সিঙ্গেল বন্ড H ডবল বন্ড হয়ে যাচ্ছে CH2, এটা হচ্ছে প্রোপিন যৌগ তৈরি হচ্ছে। তাহলে এখানে লেখাটা কি লিখবো, লেখাটা লিখবো যে লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিডিলিন এবং প্রোপাইনকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করালে যথাক্রমে কি তৈরি হবে, যথাক্রমে ইথিলিন এবং প্রোপিন উৎপন্ন হবে। তাহলে আমরা লিখবো যে লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন, লেখাটা লিখবে, লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন ও প্রোপাইনকে H2 এর সঙ্গে বিক্রিয়ায়
H2 এর সঙ্গে বিক্রিয়ায় H2 এর সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে, অ্যাসিড ইথিলিন ও প্রোপিন উৎপন্ন হয়। তাহলে আমরা কি লিখলাম এখানে, আমরা লিখলাম যে লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন এবং প্রোপাইনকে আমরা যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাই, বিক্রিয়া করলে প্রথমে তৈরি হবে ইথিলিন এবং পরে তৈরি হবে প্রোপিন। এরপর আমরা আসবো নেক্সট প্রস্তুতিতে। দেখো নেক্সট আমরা প্রস্তুতিটা আসছি CH2 এবং এর সঙ্গে দেবো আমি ওয়াটার। তাহলে এখানে বিক্রিয়া করলে কীটা হবে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ডাইবেসিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট। তাহলে ডাইবেসিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে তড়িৎ বিশ্লেষণ করলে এটা তৈরি হবে অ্যানোডে তৈরি হবে, এই কম্পাউন্ডটা অ্যানোডে তৈরি হবে। ওকে, তাহলে এখানে আমরা কী করব, তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা এখানে লিখব তড়িৎ বিশ্লেষণ করলে কি তৈরি হবে, এটা অ্যানোডে কি তৈরি হবে দেখে নাও, CH2 ডবল বন্ড CH2। দেখতে পাচ্ছি আমরা একটা অ্যালকিন তৈরি হচ্ছে অ্যানোডে, তাহলে এরপরে আমরা কি লিখব, CO2 তৈরি হবে এবং তৈরি হবে KOH তৈরি হচ্ছে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, তাহলে আমরা এখানে কি করছি, তাহলে দেখো সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নেবো। কার এটা হচ্ছে ডাইবেসিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে, আমরা যদি জলের সঙ্গে বিক্রিয়া করাই, জলের সঙ্গে বিক্রিয়া করালে কি তৈরি হচ্ছে, অ্যানোডে তৈরি হচ্ছে CH2 ডবল বন্ড CH2 কার্বন ডাইঅক্সাইড KOH এবং এর সঙ্গে সামান্য পরিমাণ তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। এখানে এটা হচ্ছে ইথিলিন। তাহলে আমরা লেখাটা কি লিখবো, আমরা লিখবো ডাইবেসিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে তড়িৎ বিশ্লেষণ করলে, তাহলে আমরা লিখবো ডাইবেসিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে তড়িৎ বিশ্লেষণ করলে কি তৈরি হবে, অ্যানোডে অ্যালকিন উৎপন্ন হয়। ঠিক আছে, 2 দিয়ে দিতে পারো এগুলো বিক্রিয়া ব্যালেন্স করার জন্য, সুবিধার জন্য। তাহলে আমরা কি করলাম, একটা ডাইবেসিক অ্যাসিডের আমরা সোডিয়াম বা পটাশিয়াম সল্ট, এটা সোডিয়াম হতে পারে অথবা পটাশিয়াম সল্ট হতে পারে, সেই লবণকে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি, তা সেক্ষেত্রে কী তৈরি হবে, অ্যানোডে তৈরি হবে, অ্যালকিন উৎপন্ন হবে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং KOH তৈরি হচ্ছে। তাহলে এই গেল অ্যালকিন বা অলিফিনের প্রস্তুতির 5 নম্বর পার্ট। তা প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তা এর পরের দিনে আমরা নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 10-এ আমরা কি আলোচনা করব, অ্যালকিন এবং অলিফিনের ধর্মগুলির মধ্যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম আলোচনা করব। এবং রাসায়নিক ধর্মের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট আছে যেটাকে আমরা বলবো মার্কনিকফের রুল, এবং সেইটা সম্বন্ধে আলোচনা করব। যদি কেউ নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে তোমরা ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।